আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে মূলত আমি একটা ডিভাইস আপনাদের সামনে এনেছি। এটা আসলে এক ধরনের একটা পাওয়ার ব্যাংক আপনারা বলতে পারেন। তো এটা মূলত সচরাচর আমরা ব্যবহার করে থাকি ওয়াইফাই রাউটার ব্যবহারের ক্ষেত্রে, অর্থাৎ আপনার যদি বিদ্যুৎও চলে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি নিরবিচ্ছিন্নভাবে আপনার যে ওয়াইফাই সেটা আপনি ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটা ব্যবহারের মাধ্যমে। তো আসলে এটার ভিতরে কি আছে বা কিভাবে সেটিং করতে হয় বা এটা কতটুকু ব্যাকআপ আপনাকে দিবে এ টু জেড আমরা আজকে আপনাদেরকে বলবো। তো এখানে একটা ইনফরমেশন আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। দেখেন, এখান থেকে কিন্তু আপনি মাল্টি আউটপুট পাবেন, অর্থাৎ একটা দিয়ে আপনার ইনপুট হবে এবং বাকি আপনি 3 থেকে 4টা পোর্টের মাধ্যমে আউটপুট নিতে পারবেন। এবং এটার ইনপুট ক্যাপাসিটি হচ্ছে 12 ভোল্ট এবং আউটপুট যে ক্যাপাসিটি সেটা আপনি 3 রকম পাবেন, একটা 5 ভোল্ট, একটা 9 ভোল্ট এবং একটা 12 ভোল্ট। অর্থাৎ আপনি আপনার ডিভাইসের যে সক্ষমতা তার উপর ভিত্তি করে আপনি যে কোনো আউটপুট এখান থেকে নিতে পারবেন। এবং এটা দেখেন প্রায় 9000 মিলি অ্যাম্পিয়ারের একটা ক্যাপাসিটির ব্যাটারি। তো আসলে এটার ভিতরে কি আছে এবং এক্সট্রা আপনারা এটার ভিতরে কি কি পাবেন সেটা একটু আমি আপনাদেরকে দেখাবো। এবং সর্বশেষে আমি একটা রাউটার কানেকশন করে আপনাদেরকে দেখাবো যে আসলেই একটা ওয়াইফাই রাউটার এই ইউপিএস দিয়ে রান হয় কিনা বা চলে কিনা সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো এখানে যে কালো বক্সটা দেখছেন এটার ভিতরে আসলে দুইটা আলাদা প্যাকেট থাকে। তো একটা প্যাকেটের ভিতরে এরকম জাতীয় আপনি অনেকগুলো কনভার্টার পাবেন, অর্থাৎ আপনার ডিভাইসের সাথে যে কনভার্টার কানেক্টেড হবে সেই কনভার্টার আপনি এখান থেকে ইচ্ছামতো বেছে নিতে পারবেন। এবং এখানে আরেকটা বক্সে আপনার যে ইউপিএস সেই ইউপিএসটা থাকবে। এটা আমি আগেও বলেছি প্রায় 9000 মিলি অ্যাম্পিয়ারের একটা ইউপিএস এটা। তো আসলে এটা দিয়ে আপনি কমপক্ষে আপনার যে বাসাবাড়িতে যে রাউটার আমরা ব্যবহার করি কমপক্ষে আপনি 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যদি বিদ্যুৎ নাও থাকে সেক্ষেত্রে এটাতে যে পরিমাণ চার্জ এখানে থাকে সেটা দিয়ে আপনি কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা আপনার রাউটারটা আপনি সচল রাখতে পারবেন। তো আসলে এখানে যে কনভার্টারগুলো আছে দেখেন, এখানে 3টা কনভার্টার আছে এবং এই 3টা কনভার্টার ছাড়াও এখানে ছোট ছোট দেখেন আরও 3টা জ্যাক পয়েন্ট দেওয়া আছে। অর্থাৎ আপনার ডিভাইসের যে ইনপুট লাইন সেটার পরিমাপ যেমন আপনি চাইলে সেটাই ব্যবহার করতে পারবেন। তো আসলে এটা কিভাবে কানেক্ট করতে হয় বা এটার পোর্ট যেহেতু অনেকগুলো, এখানে অনেকেই কনফিউশন হতে পারেন। যেটার মাধ্যমে আপনি পাওয়ার দিয়ে এই ব্যাটারিটাকে চার্জ করবেন সেটা হচ্ছে দেখেন এখানে লেখা আছে ইন, অর্থাৎ ইনপুট দিবেন যেখান থেকে। এবং এখানে আপনি 3টা আউটপুট লাইন পাবেন এবং এই 3টা আউটপুট লাইন আসলে এখানে দেখেন উপরের সাইডে লেখা আছে যে একটা 5 ভোল্ট, একটা 9 ভোল্ট এবং একটা 12 ভোল্ট। তো আসলে 3টা ভোল্টের আউটপুট আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি আগেও বলেছি যে আপনার ডিভাইসের সক্ষমতা অনুযায়ী আপনার যে ভোল্টটা আপনার প্রয়োজন হবে আপনি সেই পোর্টে লাগিয়ে আপনি সেই ভোল্টটা আউটপুট নিতে পারবেন। তো আসলে এটার এখানে একটা পাওয়ার সুইচ বা পাওয়ার বাটন আছে, এখানে যদি আমি ক্লিক করি তো দেখেন এটা কিন্তু এখন অন হয়ে গেছে। তো এখন আমি যে রাউটারটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই রাউটারে আসলে এখান থেকে লাইন দিয়ে দেখব যে আসলে এই রাউটারটা সঠিকভাবে অন হয় কিনা বা এই রাউটারটা কাজ করে কিনা। তো আমি এখন এই যে রাউটারটা দেখছেন এই রাউটারে আসলে এই ব্যাটারি থেকেই লাইন দিয়ে দেখব যে আসলে এই ব্যাটারিটা এতটুকু সাপ্লাই দিতে পারে কিনা যে পাওয়ারটার মাধ্যমে এই রাউটারটা অন হবে। তো দেখেন এই যে আমাদের সেই মিনি ইউপিএসটা, আমরা এখান থেকে আমাদের রাউটার এই রাউটারটাই যেহেতু আমাদের 12 ভোল্টের পাওয়ার লাগবে, আমরা যে 12 ভোল্টের পয়েন্টার যেটা আছে দেখেন এই 12 ভোল্টের যে পয়েন্টার আপনারা দেখছেন এই 12 ভোল্টে আমরা লাগিয়েছি এবং আরেকটা সাইড আমরা এখান থেকে দেখেন সরাসরি নিয়ে আমাদের রাউটারে আমরা যে পাওয়ার পয়েন্ট আছে সেখানে আমরা দিয়েছি। এবং একটা মজার বিষয় দেখেন এটাতে কিন্তু এখন কোনো ধরনের কোনো ইনপুট বা কারেন্টের লাইন কিন্তু নাই, এটা সম্পূর্ণ আমার যে এই ব্যাটারিতে যে চার্জ আছে সেই চার্জেই চলবে। এবং আরও একটা বিষয় একটু দেখায়, দেখেন আমার রাউটার কিন্তু এখানে চলছে। এইভাবেই কারেন্ট ছাড়া অন্তত 4 ঘন্টা পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো আসলে এটা দিয়ে আপনি মোবাইলও চার্জ করতে পারবেন, আপনার মোবাইলের যে ইনপুট বা আউটপুট যতটুকু দরকার সেই ভোল্টের সাথে মিলে যদি আপনি এখান থেকে ব্যবহার করেন আপনি চাইলে এখান থেকে চার্জও করতে পারবেন। তো এটা আসলে অনেকে বলতে পারে যে আপনার 8 থেকে 10 ঘন্টা পাওয়ার ব্যাকআপ হবে, কিন্তু এটা আমরা অনেক দিন যাবতই ব্যবহার করছি বা আমি অনেক দিন যাবতই এটা ব্যবহার করছি, কিন্তু আমরা আপনাদেরকে সাজেস্ট করব এটা 8 ঘন্টা না হলেও অন্তত 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত আপনি অনায়াসে ব্যাকআপ পেতে পারেন। আর এটা আসলে অনলাইনে এখন অ্যাভেলেবল আছে, আপনারা যে কোনো সাইট থেকেই আসলে অনলাইন অর্ডার করে এই জিনিসটা কিনতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে।